KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। দিনভর জেলার খবরের খুঁটিনাটি আপডেট নিয়ে শুরু করছি জেলার বুলেটিন। শুরুতেই আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। শনিবার থেকে ইতি তাপমাত্রার, রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস যেমনটা জানাচ্ছে, রবিবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। শনিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি, তবে রাতের পর থেকে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাপপ্রবাহের প্রভাব বেশি থাকবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। রবিবার বৃষ্টির পূর্বাভাস উপকূলবর্তী জেলাতে। সোম এবং মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ইতিমধ্যে উত্তরবঙ্গে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বৃষ্টি হয়েছে এবং সঙ্গে সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। 1 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে আগামী কয়েকদিনে। সন্দেশখালীর দিকে নজর রাখবো। সন্দেশখালী মহিলাদের ওপরে অত্যাচারের ঘটনা সাজানো, বিস্ফোরক দাবি স্থানীয় বিজেপি নেতার। ধর্ষণের অভিযোগ সাজানো। এক ভাইরাল হওয়া ভিডিওতে এমনই চাঞ্চল্যকর কথা বলতে শোনা গিয়েছে স্থানীয় বিজেপি নেতাকে। ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি অনলাইন। ভাইরাল হওয়া ভিডিওতে সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে, ধর্ষণ সহ বিভিন্ন অভিযোগ সাজানো হয়েছে। সবটাই হয়েছে পরিকল্পনা মাফিক। বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের আরও দাবি, শুভেন্দু অধিকারীর নির্দেশে সবকিছু করানো হয়েছে স্থানীয় বিজেপি নেত্রী জবা রানী সিংহকে দিয়ে। এর জন্য কিন্তু তাদের টাকাও দেওয়া হয়েছে। এই ভিডিও ভাইরাল হওয়ার প্রবল চাপে পড়েছেন বিজেপি জেলা নেতৃত্ব। এর আগেও কলকাতা টিভিতে বারবার দেখানো হয়েছিল, ভাড়া করা মহিলাদের দিয়ে নারী নির্যাতনের মনগড়া ঘটনা তৈরি করা হয়েছে। সন্দেশখালী ইস্যুতে নির্বাচনের মাঝে নতুন করে অক্সিজেন পেল তৃণমূল। সন্দেশখালী নিয়ে নাটক তৈরি করেছিলেন, সব ফাঁস হয়ে গিয়েছে। রানাঘাটের সভা থেকে বিজেপিকে কটাক্ষ মমতার। নদিয়া চাকদহের সভা থেকে মমতা এদিন বিজেপিকে আক্রমণ করে বলেন, এত বড় জুমলা বড় মিথ্যাবাদী, এত বড় মিথ্যা বলতে লজ্জা করে না। সন্দেশখালী নিয়ে বড় নাটক করেছিল, আসল তথ্য ফাঁস হয়ে গেল। সব পরিকল্পনা করে ঘটানো হয়েছিল, বিজেপি তৈরি করা নাটক। অন্যদিকে তমলুকে ধুন্ধুমার কাণ্ড। শনিবার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা তমলুকে। তৃণমূলের চাকরিহারা শিক্ষকদের ওপরে হামলা চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শনিবার শুভেন্দু অধিকারীকে নিয়ে মনোনয়ন দিতে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের হাসপাতাল মোড়ে মিছিল পৌঁছতেই চাকরিহারা নিয়ে তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে শুভেন্দুকে দেখে চোর চোর স্লোগান ওঠে। পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মী সমর্থকরা। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। জনসভার মঞ্চ থেকে সিপিএম প্রার্থী দীপশিতা ধরের নাম করে আপত্তিকর ভাষণ দেওয়ার প্রতিবাদ করায় তৃণমূলের হাতে আক্রান্ত এক স্থানীয় সিপিএম সমর্থক। ঘটনার জেরে উত্তেজনা ছড়ালেও নিশ্চিন্তা থানা দুর্গাপুর সমবায় পল্লী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় দুর্গাপুর অভয়নগর 1 নম্বর পঞ্চায়েতে অফিসের সামনে জনসভা ছিল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। জনসভায় বক্তব্য রাখার সময় তৃণমূল প্রার্থী কল্যাণ সিপিএম প্রার্থী দীপশিতা ধরের নাম করে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেন। সেই সময় পাশের বাড়ির এক সিপিএম সমর্থক প্রতিবাদ জানান। এরপর কল্যাণ চলে গেলে স্থানীয় তৃণমূল কর্মীরা ওই ব্যক্তির বাড়িতে চড়াও হয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। বাড়ির মালিক বাবুল ওরফে কৌশিক দত্তকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করছে। এমনকি দুষ্কৃতীদের হাত থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন কৌশিকের স্ত্রী সন্ধ্যা দত্ত। সন্ধ্যার অভিযোগ, বুকে ঘুষি মেরেছে হামলাকারীরা। শুধু তাই নয়, শাসক দলের দুষ্কৃতীরা ওই পরিবারের বাড়ি লাগোয়া টিনের ছাউনি নিচে কৌশিকের একটি অস্থায়ী দোকানেও ভাঙচুর চালায় বলে অভিযোগ। প্রথমে তৃণমূল কংগ্রেস করলেও পরে বিজেপিতে যোগ দেন মাধবচন্দ্র পড়ুয়া, আর সেটাই ছিল তার সবথেকে বড় দোষ। অভিযোগ, তাই দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা সহ বিদ্যুৎ মিলছে না ওই ব্যক্তির। এমনই ছবি ধরা পড়লেও দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকায় দীর্ঘ 11 বছর ধরে রাস্তা সহ বাস্তু জায়গা কিনে বসতবাড়ি করে বসবাস করেন মাধব। এমনকি দলিলে উল্লেখিত নিজের কেনা রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন তিনি। শাসক দলের ভোট না দেওয়ার অভিযোগ তুলে দল থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। তারপর চরম হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ তার। দেওয়া হচ্ছে না চলাচলের রাস্তা। বর্ষাকালে 1 কোমর জল থেকে স্ত্রী পুত্রকে নিয়ে কখনো লোকের বাঁশবাগান, কখনো বা জলে ঝাঁপিয়ে মাঠের মধ্যে থেকে যাতায়াত করতে হচ্ছে তাদের। একদিকে যেমন গরমের পারদ বাড়ছে, তেমনই ভোটের হাওয়াও বেশ গরম। প্রচারে ঝড় তুলছে প্রতিটা দলের প্রার্থীরা। বরানগর উপনির্বাচনে অদ্ভুত উপায়ে প্রচার করে প্রথম থেকে বিজেপির প্রার্থী সজল ঘোষকে জোর টেক্কা দিচ্ছেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। নিজের প্রচারে এতটুকু খামতি রাখতে চাইছেন না সায়ন্তিকা।
কোনো সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে আস্ত ট্যাব হাতে সমস্ত অভাব অভিযোগ নথিভুক্ত করছেন, আবার কখনো বাইক চালিয়ে বিভিন্ন অঞ্চলে গিয়ে নিকাশি ব্যবস্থা, জলের সমস্যা নিয়ে অভিযোগ শুনে সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। এবার বরানগরে নির্বাচনী দলীয় সভায় আক্রমণাত্মক হয়ে উঠলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দলীয় সভা থেকে তৃণমূল প্রার্থীর মন্তব্য, বিধানসভা উপনির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, খবরদার যদি ভোট দিতে ভুলেছ সবার সঙ্গে এসে ঝগড়া করব। পাশাপাশি প্রকাশ্য মঞ্চ থেকে নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তিনি। মোদী চা বিক্রি করতে দেশটাকেও বিক্রি করে দিয়েছে। এই নেতাদের মাথায় তত চুললেই যত কটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, মন্তব্য করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আগামী 25শে মে ষষ্ঠ দফায় নির্বাচন রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে। তার আগেই দুই অভিনেতার লড়াই কেন্দ্রে ধরা পড়ল বয়কটের পোস্টার। পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর 1 নম্বর ব্লকের ধর্মা গ্রামে ভোট বয়কটে সামিল হওয়ার জন্য পড়ল পোস্টার। গ্রামবাসীদের দাবি, বাম আমল থেকে এলাকার কোনো উন্নয়ন হয়নি। বারে বারে প্রশাসনকে জানিয়েও গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে যোগাযোগের একমাত্র কাঠের সেতু মেরামতের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। তাই এবার বাধ্য হয়ে এমনই পথ বেছে নিয়েছেন গ্রামবাসীরা। ভোট বয়কট প্রসঙ্গে তৃণমূল সভাপতি সুনীল ভৌমিক জানিয়েছেন, রাজনৈতিকভাবে এই পোস্টার দেওয়া হয়েছে। এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে, শুধু ব্রিজের একটু সমস্যা রয়েছে, সেটাও খুব তাড়াতাড়ি মিটে যাবে বলে জানিয়েছেন তিনি। ধর্মা গ্রামে যায় বিডিও, জয়েন্ট বিডিও সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা। গ্রামে গিয়ে পুরো বিষয়টা খতিয়ে দেখেন তারা। তীব্র তাপপ্রবাহে পুড়ছে বাংলা, হাঁসফাঁস গরমে নাজেহাল সাধারণ মানুষ। এর মধ্যে জলের কষ্টে ভুগছেন আলিপুরদুয়ার জেলার জয়গা খোকলা বস্তির বাসিন্দারা। 2 বছর আগে এলাকা জুড়ে বসানো হয়েছিল সরকারি প্রকল্পের জলের পাইপ। এখনও অবধি সেই পরিষেবা পায়নি কেউ। বাধ্য হয়ে বেসরকারিভাবে জল কিনে খেতে হচ্ছে বাসিন্দাদের। এলাকা জুড়ে বসানো সরকারি জলের পাইপও ফেটে গিয়েছে। ফলে আদৌ সরকারি জলের পরিষেবা পাবেন কিনা সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে। এই গরমে জলের কষ্টে ভুগছেন এলাকার কয়েক হাজার পরিবার। বাসিন্দারা জানিয়েছেন, 2 বছর আগে এলাকায় বাড়ি বাড়ি সরকারি জলের পাইপ বসানো হলেও এখনো সেই পরিষেবা আমরা পাইনি। বেসরকারিভাবে জল কিনে পান করতে হচ্ছে আমাদের। বারবার সমস্যার কথা প্রশাসনকে জানিয়েও কোনো আধিকারিক পরিদর্শনে আসেনি। বেশ কিছুদিন ধরে তাপমাত্রার পারও 40 ডিগ্রির ওপরে রয়েছে। তাপপ্রবাহের জেরে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের পটল চাষিরা। শুকিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা বাগান। জলের অভাবে ঝরে পড়ছে গাছের ফুল। বৃদ্ধি পাচ্ছে না পটলের। ছোট অবস্থাতেই শুকিয়ে হলুদ হয়ে যাচ্ছে পটল। এই পরিস্থিতিতে হতাশ হয়ে আর বাগানের দিকে যাচ্ছেন না চাষিরা। নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নাদাভাঙা এলাকা জুড়ে পটল চাষ হয়। এই পটলের স্বাদের জন্য বিশেষ পরিচিত রয়েছে কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা জুড়ে। একসময় কলকাতা থেকে বড় বড় সবজি পাইকারিরা এসে এই এলাকা থেকে পটল কিনে নিয়ে যেতেন। একজন চাষি প্রতি সপ্তাহে 2 থেকে 3 কুইন্টাল করে পটল পাইকারি বাজারে বিক্রি করতেন। ভিন্ডাচেও এই নাদাভাঙা পটলের সুখ্যাতি রয়েছে। এলাকার পটলগুলির দৈর্ঘ্য হয় 5 ইঞ্চি এবং প্রস্থ হয় প্রায় 6 ইঞ্চি। পটলের রং হয় হালকা সবুজ। আর সেই পটল চাষ বড়সড় ক্ষতির মুখে পড়লেন চাষিরা। তীব্র তাপে ঝলসে যাচ্ছে চা গাছের কচি পাতা। গাছ বাঁচাতে চ্যালেঞ্জের মুখে ডুয়ার্সের চা চাষিরা। চলছে সেচের মাধ্যমে জল দিয়ে গাছ বাঁচানোর চেষ্টা। আবহাওয়ার খামখেয়ালিপনায় ঝলসে যাচ্ছে বাগানের কাঁচা চা পাতা। এর ফলে ব্যাপক প্রভাব পড়ছে উত্তরবঙ্গের চা শিল্পে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জলপাইগুড়ি সহ ডুয়ার্সের অসংখ্য ক্ষুদ্র চা চাষিরা। প্রতিকূল আবহাওয়া এবং অতিরিক্ত গরমের জন্য গত কয়েকদিন ধরে কাঁচা চা পাতার সবুজ রং কালচে হয়ে যাচ্ছে। বৃষ্টিহীন উত্তরে দাবদাহ এতটাই বেশি যে মাটি ফেটে যাচ্ছে। তেমনি প্রায় 38 ডিগ্রি থেকে 39 ডিগ্রি তাপমাত্রা। গরমে ঝলসে যাচ্ছে ডুয়ার্সের চা বাগানও। পাতা তামাটে হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে উৎপাদন। দ্রুত বৃষ্টি না হলে ব্যাপক ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা করছেন উত্তরবঙ্গের চা চাষিরা। আজকে জেলা বুলেটিন এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।